this is Moisha Janit. Welcome back to my YouTube channel. আজকের ব্লগের ইন্ট্রোটা কিভাবে নিব কিছুই জানি না, বিকজ কিভাবে কি শুরু করব ওইটাও জানি না। আই নো ব্লগটা যখন এডিট করব তখন আমার মাথায় অনেক কথা আসবে বা অনেক কিছু তোমাদের বলতে মন যাবে। যাই হোক, আই হোপ আজকের ব্লগের থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝে গিয়েছো আজকের ব্লগটা কী নিয়ে, অ্যান্ড আই নো তোমরা অনেক বেশি এক্সাইটেড আজকের ব্লগ দেখার জন্য। অ্যান্ড অনেকের মনে কোয়েশ্চেন থাকবে কিভাবে কি হইলো বা কিভাবে কি, ইনশাল্লাহ ওগুলো তোমরা সামনের ব্লগে দেখতে পারবা। আপাতত এই ব্লগটা দিয়েই শুরু করা যাক ধামাকা। তো আই থিঙ্ক যারা যারা এতদিন বলতা যে আপু তালহা ভাইয়া তুমি জুটি হয়ে যাও বা ওকে অনেক বেশি বলতা, সো তাদের জন্য গুড নিউজ, ফাইনালি তোমাদের সাথে রিভিল করলাম। আর সব কিছু শেয়ার করার একটা টাইম থাকে আমি মনে করি। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট। ইয়েস, বলতে অনেক বেশি লজ্জা লাগতেছে বা বিলিভ হচ্ছে না। আমি মাত্র ঘুম থেকে উঠে শাওয়ার নিলাম, বিকজ এখন যাবো আমি রেডি হইতে। বাকি কিছু ইনশাল্লাহ তোমরা ফুল ব্লগটা দেখলে আস্তে আস্তে বুঝতে পারবা। এই ব্লগে যদি তোমরা প্রপার কিছু নাও বুঝো বা কিভাবে কি শুরু হইলো, ইনশাল্লাহ পরবর্তীতে যে ব্লগগুলো আসবে ওগুলো দেখলেই বুঝে যাবা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, বিকজ এখন হচ্ছে আমি রেডি হইতে যাবো। সো ইয়া ব্লগটা দেখতে থাকো এভরিওয়ান। যারা যারা দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না। এই যে এখানে আম্মু ভাত নিয়ে আসছে, আমাকে খাওয়াই দিবে। বলতে অনেক বেশি লজ্জা লাগতেছে বা বিলিভ হচ্ছে না। আমি মাত্র ঘুম থেকে উঠে শাওয়ার নিলাম, বিকজ এখন যাবো আমি রেডি হইতে। বাকি কিছু ইনশাল্লাহ তোমরা ফুল ব্লগটা দেখলে আস্তে আস্তে বুঝতে পারবা। অ্যান্ড এই ব্লগে যদি তোমরা প্রপার কিছু নাও বুঝো বা কিভাবে কি শুরু হইলো, ইনশাল্লাহ পরবর্তীতে যে ব্লগগুলো আসবে ওগুলো দেখলেই বুঝে যাবা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, বিকজ এখন হচ্ছে আমি রেডি হইতে যাবো। সো ইয়া ব্লগটা দেখতে থাকো এভরিওয়ান। যারা যারা দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না। এই যে এখানে আম্মু ভাত নিয়ে আসছে, আমাকে খাওয়াই দিবে। আমি তাহলে আমি বের হই, টাটা, আর সময় মতো চলে আইসো। ওকে, যাও, আল্লাহ হাফেজ। টেনশন নেই, আমার সাথে ইফাত আপু আছে। ওকে, তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো সুন্দর করে। তাড়াতাড়ি আল্লাহ নামে চলে আইসো। ওকে ওকে, বাই বাই। হ্যাঁ, তো চলে যাচ্ছি, বাই বাই। সময় মতো রেডি হয়ে, কেউ লেট করো না, সবাই সুন্দর করে রেডি হবা। আমি বেশি এক্সাইটেড, ভয়ও করতেছে। ওই যে এখানে ইফাত আপু আছে আজকে আমার সাথে, আপু যাবে, আপু সুন্দর করে রেডি হয়ে আসছে, কারণ হ্যাঁ ওইখান থেকে পারবা না। আর এখানে আম্মু আমাকে এই যে ডাবের পানি দিছে। হ্যাঁ, ইয়েস, ওকে। আর এই যে গাইজ দেখো, একা এটা একা। আর এই গাইজ দেখো আমার কত বড় ব্যাগ, আর ইফাত আপুর কাছে জুয়েলারি দেন আরো অনেক কিছুই আছে। ইয়েস। তো এভরিওয়ান, আমরা সেলুনে চলে আসছি। তো আমার খুবই ভয় লাগতেছে, জানি না কেমন হবে ফাইনাল লুকের জন্য, ওয়েট করেন। ইয়েস, আর এই যে সেলুনে চলে আসছি। তোমরা যদি মেকওভার নিতে চাও নিতে পারো স্পার্কেল বাই লামিয়া থেকে। তো আমি হচ্ছে খুবই এক্সাইটেড প্লাস খুবই নার্ভাস। এখন হচ্ছে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে আসবো, তারপর হচ্ছে হেয়ার হবে অ্যান্ড দেন মেকআপ। তো এই যে আমি এখন একদম মেকআপ ছাড়া আছি। যারা যারা মেকআপ ছাড়া দেখতে চেয়েছো, আই হোপ তোমরা হ্যাপি, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো এই যে এখানে বেচারি আপু বসে বসে ওয়েট করতেছে। মেকআপ দেখো আর শিখো। আর আমার হেয়ার স্টাইল এখন হবে ফুললি, তারপর হচ্ছে মেকআপটা হবে। আর কি বলবো, অনেক এক্সাইটেড, অনেক নার্ভাস, কারণ কি হবে জানি না। লুকটাই তো মেন ভাই, লুকে যদি ভালো না হয় তাহলে কি হচ্ছে মেন। আজকের জন্য লুকটা যদি বেস্ট হয় সবকিছুই বেস্ট। আর আমি খুশি থাকবো লুকটা বেস্ট হলে। আর তাহলে বলছে কি বলছো এটা পরেই বলবো। আমার লুকটা দেখে লোকে রিয়েকশন দেখাবো, তখন দেখবেন। আর একটু আগে আমাকে মাত্রই ফোন দিল, না আমাকে বলছিল রেডি হয়ে পিকচার দিতে, আমি বলছি না, একবারে মানে সামনাসামনি রিয়েকশন। আর আমাকে বলতেছে আজকে কি আসলে আমাদের এঙ্গেজমেন্ট, আমি বলছি জানি না, তো এমনি ব্রাইডাল শুট করতে আসছি। এখানে আমি অলরেডি হাফ রেডি, বাট তোমাদেরকে এখন দেখাবো না, ফুল রেডি হলে দেন ফুল লুক নিয়ে আসবো। এখানে অলমোস্ট আমার মেকআপ ডান, এখন ড্রেসটাকে সেট করা হচ্ছে, এরপর দুপাট্টা সেট হবে অ্যান্ড দেন ডান। সো ফুল লুক দেখার জন্য ওয়েট করো। আমার কাছে আমার মেকআপটা এত বেশি ভালো লাগছে বলার বাইরে, জোস একদম পুরো মনের মতো। কেমন হয়েছে তোমরাও জানাবা। No, oh my god. Here is my final look. তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই জানাবা। আমি তো যেরকম লুক চেয়েছিলাম একদম সেম টু সেম হয়েছে, অনেক সুন্দর ন্যাচারাল একটা মেকআপ।
সো থ্যাঙ্কস টু স্পার্কেল বাই লামিয়া। তোমরা যদি এই টাইপের মেকওভার নিতে চাও তাহলে কিন্তু তাদের সেলুনে আসতে পারো। তারা একদম লাইক আমাকে যে টাইপের মেকআপ স্যুট করে, হেয়ার স্টাইল যেভাবে ভালো হবে একদম ওইভাবে করেছে। আমার তো অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ সামনের প্রোগ্রামও আমি এখান থেকে সারবো, ইচ্ছা আছে। সো ইয়া, এখন আমার ফুল লুকটা দেখো। এই হচ্ছে আমার ফুল লুক। একটু পরে হচ্ছে বের হয়ে যায়। ফাইনালি আমার মেকওভারটা একটু চেঞ্জ করছি। আপু তোমার কাছে কেমন লাগছে? দুই লুকই বেস্ট লাগছে। এটা তো অনেক কিউট লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মনে হচ্ছে আমি ওরা নজর লাগিয়ে দিব, এত কিউট লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই মাশাআল্লাহ বলবেন। আর আমার মেকওভারটা আমার খুব পছন্দ হয়েছে। জানি না ক্যামেরা দেখে এরকম লাগতেছে, এর থেকে সিম্পল হয় আমার মনে হয় না। আপনারা দেখতেই পারতেছেন আমার ড্রেস দিয়ে পুরা গাড়ি ভরে গেছে এন্ড আমারও বসতে কষ্ট হচ্ছে, বাট কিছু কারণে এগুলো করতেই হয়। মাত্রই শুরু, আমি তো পার্টি শুরু হই। হ্যাঁ, আর আমি ওই কথাপুর রওনা দিয়ে দিয়েছি এন্ড এখনো আমি দেখতেছি বাকি কেউ রওনা দেয় না। তালারাও আসতেছে বাট রওনা দেয় না এখনো, ওরাও রেডি। আর বাকি সবাই রেডি বাট কেউ আসেনি। এটা কোনো কথা? আমি অলওয়েজ জানি যে ব্রাইড লেট করে এন্ড বাকি সবাই আজকে ব্রাইডই সবার আগে যাচ্ছে সবাই। আমার মেকআপ আর্টিস্ট অনেক ফার্স্ট ছিল, 1 আওয়ার্স এর একটু বেশি লাগছে হেয়ার এন্ড সব মিলে। তো অনেক ফার্স্ট সাজাইছে, এত সুন্দর সাজাইছে দেখতেই পাচ্ছো। সো ওইখানে দেখা যাক, যাওয়া যাক। যাওয়ার পর সবার রিঅ্যাকশন কি হয় তোমাদেরকে দেখাবো। সো ব্লগটা দেখতে থাকো। এভরিওয়ান, ফাইনালি লোকেশনে চলে আসছি, কেউ আসে নাই। আর আমরা ফার্স্ট। আর আমার অনেক ভয় করতেছে কেন জানি অনেক না। বেশি নার্ভাস, মানে বুঝতেছি না কাজ করে স্পেশালি নার্ভাস। মানে এখানে আইসা এত বেশি নার্ভাস, এত সময় এত নার্ভাস ছিলাম না। সো ইয়া, ভিতরে যে তোমাদেরকে ডেকোরেশন দেখাচ্ছি। এটা হচ্ছে ফুল ভেনিউ। ওয়াও, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর আমি সবার আগে আসছি, কেউ এখন আসে ওয়েট করতে হবে। আমার সিঙ্গেল ছবি তুলে ভিডিও। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড গরম। না না না, আসলে ফটোগ্রাফার ভাইয়ারা বলতেছিল আপু চলেন উপরে কিছু পিকচার তুলি, তো আমিও চাই। বাট আমার ড্রেসটা অনেক বেশি ভার ছিল, অনেক বেশি গরম ছিল, যার জন্য আমার মেকআপটা একটু নষ্ট হয়ে যায় না। দেখে আমার এত খারাপ লাগে বলার বাইরে। এই তো এইখানে আমরা আসার পরে আমার আম্মু আর রুমি আপু আসছে, এত সময় শুট করতেছিলাম। তো কেমন লাগতেছে আমাকে? আর আম্মু বলো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আম্মু শাড়ি পরছে, আপু শাড়ি পরছে। ইয়েস, সিম্পল মেকআপে সবাই পছন্দ করে। সিম্পল লুক, বাট বাহিরে আউটডোর একটু শুট করার জন্য ঘেমে গেছি, এর জন্য এখান থেকে একটু মেকআপ উঠে গেছে, ওইটা একটু পরে সেট করবো, সমস্যা নাই। তো এখন হচ্ছে পিকচার তুলি। তোমাকে সুন্দর লাগতেছে, ডিফারেন্ট লুক। আর বাকিদের তো আসার খবরই নেই, বুঝলাম না। আর গাইজ, আজকে যার সাথে আমার এঙ্গেজমেন্ট সে এখনো অন এটা কোনো কথা? আসলে ভালো হয়েছে, আমি আরো সিঙ্গেল। হ্যাঁ, আমি আরো আগে আসছি, আরো আগে আসতাম, কিন্তু আমি ইচ্ছে করে ওইখানে লেট করছি কারণ তোমরা অনেক লেট করতেছিলা। এন্ড ভালো হয়েছে যে এখানে আমাকে ভাইয়া সিঙ্গেল পিকচার তুলে দিচ্ছে। তো আমি এখন নিজে একা একা পিকচার ভিডিও করি, তারপরে ব্লগ করবো কেউ আসলে। আর এখানে এই যে আমার নানু আসছে, নানু, মামি, আমার মামাতো ভাই। হ্যালো, ফটোশুট চলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই যে এখানে ফাইনালি চলে আসছে আমাদের লেট লতিফ, সাজিদা, স্নিগ্ধা আর আমাদের রাকিব হোসেন ভাইয়া আজকে একটু ফার্স্ট আছে। হ্যালো, ফিরোজ ভাই চলে আসছে, আমার 3 দুলাভাই চলে আসছে, বাট এখন আমাদের যে কি বলবো আর কি। হাই, কেমন লাগতেছে আমাকে? ওহো, মেন দুলাভাই, দুলাভাই আমাকে কেমন লাগছে আপনি কিন্তু বলেন নাই। ও আমাকে বলছে যে এই লুকটা এবার সুন্দর হয়েছে। হ্যাঁ রাইট। রাকিব ভাই আমাকে কেমন লাগছে? হ্যাঁ, আগের বারের থেকে। বুঝলাম না, অন্তরাপুর ঋতু ওরা কোথায়? ও ভাই, আজকে ওদের আগে চলে আসছে। এই বড় বোন, গাইস দেখছেন আজকে আমাকে চিনতেছেই না। কি বলে তুমি আজকে আমাকে চিনতেছেন? ও, আমি এসে সবার সাথে কথা বলতেছি। হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। আমাকে কেমন লাগতেছে? তোমাকে অনেক সুন্দর লাগছে, ডিফারেন্ট লুক। তোমরা আজকে সবাই ডিফারেন্ট লুক দিছো, জোস জোস। আঙ্কেলও চলে আসছে। আসসালামু আলাইকুম। ছেলেপক্ষরা সবাই চলে আসছে। ওরা চলে আসছে, এখন আমাকে দেখে নাই, একটু পরে আপনাদেরকে রিঅ্যাকশন দেখাবো। তা সে আমাকে দেখে কি রিঅ্যাকশন দেয়। আমি খুবই এক্সাইটেড প্লাস খুবই নার্ভাস, বিকজ আমার মেকআপ যদি একটু নষ্ট হয়ে গেছে। পছন্দ হয়, ও আমাকে অনেক করে বলছে সিম্পল সাজা, ভূত সাজার খবর আছে।
না না এইভাবেই থাকবে, এইভাবেই থাকবে। Oh my god! আমাদের কেমন লাগছে গাইস সেটা বলবেন। আর তার মতো অনেক মানাইছে, তোমাকে অনেক বিউটিফুল লাগতেছে, গর্জিয়াস লাগতেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। মেকআপ পছন্দ হয়েছে? মেয়েদের একটু উঠে গেছে, বাকিটা মেকআপ সুন্দর। আমার কাছে লাগতেছে যে আমি এত সুন্দর করে সাইজে আসছি, ওরা এত পরে আসছে, আমি উপরে গেছি আর আমার মেকআপ তারপর এখন সুন্দর লাগছে দিদিকে, সবাই মাসাল্লাহ বলে দিবে। আর সব এখানে আমাদেরকে পোস্ট হয়ে গেছে, বাট আমার অনেক লজ্জা করতেছে, কারণ এতদিন আমরা কখনো আচ্ছা, তো অনেক কিছু করতে হইতেছে, পুরো একদম নিউ এক্সপিরিয়েন্স নাকি? সবাই সামনে মনে করেন নিচে সামনে কেউ নেই, এরকম ভাবে মনে করে আসলে ছবি তুলতেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমি টাচ আপ করে দিচ্ছি। ভাই ওই মেকআপের অবস্থা অনেক 12টা বেজে গেছে, আমার ভয় লাগতেছে কিভাবে কি করে দিবো। ওর এদিক দিয়ে উঠে গেছে। তোমরা ছিল না, আমি উপরে গেছি আর তখন এটা হয়েছে। এভরিওয়ান, আপনারা তো সবাই জানেন উপরে যে একটু মেকআপটা নষ্ট হয়ে গেছে, হোয়াট এভার। এখন হচ্ছে ও আর আমি একটু রেস্ট নিচ্ছি, বিকজ একসাথে অনেক ভিডিও মেকআপ নষ্ট তুলছি। হয়ে গেছে গাইস, তো কি হয়েছে? ওরে এখনো সুন্দর লাগতেছে, আগেও সুন্দর লাগতো, বাট আমি আসলে উপরে যেয়ে ভুল করছি। তো আজকে তোমার ফিলিংস কেমন এইটা বলো, এই যে আজকে ফাইনালি আমি- আমাদের রিলেশনটা পাবলিক হচ্ছে, এর জন্য ফিলিংস কেমন? রিলেশন পাবলিক হচ্ছে এটা নিয়ে তো কোনো ফিলিংস নাই। ফিলিংস হচ্ছে যে আমরা দুজন একসাথে, তো এনগেজমেন্ট মানে এতদিন কেউ জানতো না, আমাদের অনেক হাইট করে করে থাকা লাগতো। তেমন জানতো না, তো অনেক মানুষ চলে আসছে, তো এখন হচ্ছে একটু একটু সবাইকে সময় দিই। দিচ্ছি। এই যে দেখেন, এই যে এরা দুইজন এখন জুটি হয়ে গেছে। কি 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 সমস্যা তোমাদের? এই তুমি আমার বান্ধবীকে কাইরা নিছো কেন? তুমি কাইরা নিছো কেন? আমি তো বলি নাই বিজি, তুমি আমার সাথে এসে একবারও কথা বলবো, সাথে কাটতি। আমি এখন ওদের মাঝখানে বসে থাকবো, কেন মাঝখানে বসে থাকবো না? সাইডে বসে থাকবো, হ্যাঁ লাগবে না। হ্যাঁ, গাইজ ও হচ্ছে আমার বান্ধবীকে চুরি করে ফেলেছে। এরা দুইজন এখন একটা গ্রুপ হয়ে গেছে আর আমাকে গ্রুপ থেকে বের করে দিছে। তোমরা কি আমাকে গ্রুপ থেকে বের করে দিছো? বসেছিলাম আর তোমার কথা বলছিলাম যে আমি আর তুমি এখন বসেছিলাম, হ্যাঁ। পাশে যদি এখন ইতি বসে আহারে, আমাকে মিস করছে। আমাকে কেমন লাগছে বলো? তোমাদের দুইজনকে একটা হাত দিয়ে আসো। সুন্দর লাগতেছে। আমি আউট অফ লিস্ট হয়ে যাচ্ছি গাইজ, আমার খুবই লজ্জা লাগছে। আচ্ছা, যতই আউট অফ লিস্ট হই, আমাদের বয়স কিন্তু সেম। আমরা তিনজনই, ঋতুর পরে আমি, আমার পরে সানজিদা, সো তিনজনই কাছাকাছি আছি, সো কখনো আউট অফ লিস্ট হবো না। আর যে করবে ওকে ধরে কিলাবো। তোমাকে আমরা খেলাম, কারণ আমাদের তো আসে না, আমার জামাটা 10 বছর পর 10 বছর? ये तो ज्यादा ही नहीं हो रहा। 5 বছর। হ্যাঁ আমি সত্যি কথা বলি, আমি 10 বছর পরে না, 5 7 হ্যাঁ, আমার আগে করবে ও, তোমার আগে না, তোমার পরে। ওরই আগে হবে। হ্যাঁ গাইজ, আমি একটা সত্যি কথা বলি আজকে আপনাদেরকে। হ্যাঁ না, তোমার, আমি আপনাদেরকে একটা সত্যি কথা বলি। ঋতুকে আমি অলওয়েজ বলতাম আমি এত বছর পরে করবো, আর ও বলতো এত বছর পরে, মানে ও আমার থেকে একটু আগে বলতো। ও আমাকে বলতো কখনো বলবা না যে আগে বিয়ে, পরে বিয়ে করবো, তাহলে আগে হবে। এই যে রাইট পাইছি কথাটা। যদি এখন আমাদের বিয়ের কথাবার্তা চলতেছে, যখন হবে আপনারা জানতে পারবেন। হয় নাই, আজকে এঙ্গেজমেন্ট হবে, এখনো হয়নি। তুই ওদেরকে ছবি তুল তাড়াতাড়ি গিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আগেইটা দিয়ে তাকাই। হ্যাঁ হ্যাঁ না, ভিডিও হচ্ছে আরেকটা। আমাকে রেখে এরা খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ, আর এই যে এখানে এরাও। কি খবর? ভালোই তো? আমাকে রেখেই খাওয়া শুরু করে দিলা। জি না, এটা এটা মিথ্যা কথা বললো না, এটা করি না। খাওয়া দাওয়া করতেছি, মানে এর মধ্যে ইতি চলে আসছে, এখন থেকে উল্টা সাইডে মানে বান্ধবী, তুমি কি বোরিং ফিল করতেছো?
থ্যাংক ইউ। ওকে কেউ খাওয়াই দিচ্ছে না, সবাই ওকে খাওয়াই দিচ্ছে। এই জায়গায় দেখো ছোট বাগনি খাওয়াই দিচ্ছে একটু। রুমি আপু ডাকতেছে, খাওয়ানো কিছু যেহেতু এখন আমাদের রিং পরানো হয়নি, আমার নেলস লাগানো যাচ্ছে, ও আমাকে মাংস ছেড়ে দিচ্ছে যাতে আমি খেতে পারি চামচ দিয়ে। এইখানে হাত ধোয়ার জন্য জামাইয়াদের, কিন্তু আমি হাত ধোবো কিভাবে? আমার হাতে তো নেলস, আমি তো খাই নাই হাত দিয়ে। ওকে তুমি তো। এখানে সানজিদা আর ঋতু হাত ধোয়া দিচ্ছে জামাইয়াদের। হ্যাঁ বোকা ঢেলে দাও। একদম ভালো করে ধোয়া, কিন্তু আমি খুলে দেব। ভাই তোমার পকেট কি বান করে আছে? পানি গো অবশ্যই আমাদের তাল হাতে পকেট গরম আছে। তাল হাতে খুলে ভয় আছে ভাই, তাল হাত না, আমি কোনো ভয় নাই। না, হাত ধোয়া হয় নাই তো। তুমি এই দুইটা মানুষ থাকতে আমার নিজে হাত দিতে হচ্ছে কেন? হাত ধোয়াতে হবে তো। হ্যাঁ ভালোভাবে হাত ধোয়াও। এই যে পান্ডাইলে দেই। আচ্ছা এখন এই পানটা শেষ করব। এই তোমরা কি পাইছো তালহাকে? কি? হ্যাঁ? এই তালহাকে কি পাইছো তোমরা? বুঝি না তো কিছু। পাইছি কি? তাহলে তুমি দিয়ে দাও, যাও তুমি দিয়ে দাও। পরিষ্কার করে ধরছে না তো আন্টি। আরো সুন্দর করে ধোয়া দাও, আমার নাতি। এই সহযোগিতা করো। না না ছোটদের লাগবে ধরে রাখতে চলে না নাকি? কি বড় ধরে দুলো ভাই না আমি? আমরা ছোট না, আমরা শেষ তো। শেষ। ওই হাত পরিষ্কার হয়নি তো। হ্যাঁ আমরা আমার কিছু নিতে হবে গাইস। এখন আচ্ছা তো কি করতে হবে? গাইস এই যে বাহ, এখানে সালামি পেয়ে গিয়েছে। নিচ্ছে না, পরম করে আমার কেমন লাগে তখন। হ্যাঁ হ্যাঁ, এবার তো মাত্র শুরু, তো শুরুতে একটু ছাড় দিতে হয়। কেমন লাগছে ইতি? এই সঞ্জিতা, আমারটা কোথায়? আমারটা কই? আমি হাত ধুই নাই, আমি হাত ধুই নাই, আমি হাত ধুই নাই। ও তো খাই নাই, ও তো খাই নাই। একটু আসো, আর আসো তুমি, আসো। আরে আসো। রেডি? হ্যাঁ সবাই ধরবে। তো গাইস এখন হচ্ছে আমরা ইপিকে ভালো দুপাট্টাটা দিয়ে দিচ্ছি। বলে দিন আজকে আমার বিয়ে। না বিয়ে কেন? তাই হবে। এটা একটু সুন্দর। হ্যাঁ মাশাআল্লাহ। তো ইপিকে এখন কেমন লাগছে সবাই বলবেন। ব্লাউজ হচ্ছে এখন একদম বোমো লাগছে। তুই একটা ক্লিক ক্লিক। এই সাথে দেখো ওইটা। আসো। আপু একটু সরেন এই যে। তো ফাইনালি রিং পরানোর সময় তো আমাদের দুই আম্মু চলে আসছে এখানে, আমাদেরকে রিং হাতে দিবে, তারপর আমরা পরাবো। অনেক বেশি লজ্জা লাগতেছিল এই সময়। ফাইনালি এখানে দুই আম্মু চলে আসছে। সবাই সামনে ক্যামেরা দিকে রেডি নিয়ে নেন, নিয়ে নেন। ওকে যা বসুন, পজিশনে বসুন। এই কই তুমি? আসো, ফের আসেন। রামু আসো। ডাকতে সবাই। দাঁড়াই করতে হয় কি বসে পড়তে? বসে পড়ো, বসে পড়বে। সেটা একটু দাঁড়ানো করে কোন হাতে পড়ে? বাম হাতে। বাম হাতে। বাম হাতে। বাম হাতে। ইতি বামই বুঝতে না। কনফিউজড হয়ে গেছো পুরাই। না না বসে বসে বসেই পড়। জুম নিয়ে ভিডিওটা।
মাশাআল্লাহ, সবাই ক্ল্যাপ করো। এই সবাই হাতে তালি দাও। ফাইনালি থাকবে কি হবে? এই ফাইন ফাইন। আরেকটু পরে ওকে 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 হ্যাঁ ঠিক আছে। আরেকটু পাশে দাও, দুজনের হাতে এই পাশে। ওকে লক লক। আরে বেচারি ইতি। আরে হাতে জায়গা ধরতেছে না। আমার সাউন্ড আছে। বিরাট বাবা। একসাথে বিরাট। কালারিতে দিবে। ডলার ডলার। এই ডলার। পক্ষ থেকে সব ওকে দিবে। ইতি আমাদের পক্ষের। আমাকে পক্ষের লোক সামনে থাকে দিবা। গাইস আমার ব্যাগ অন্তরা। গাইস আমার হচ্ছে মানে ব্যাগের মধ্যে যা ছিল সব কাঁচাই টাচাই নিয়ে আসছি, তো এটা হচ্ছে টাকা দিব না। এ মামা আবারও ডলার পাইলেন। ডলার না রে ভাই, এগুলো টাকা। ডলার ওইটা ডলারই। না আসলে যেহেতু ওরা নিউ কাপের সেই ক্ষেত্রে আসলে ওদেরকে খুশি হয়ে। যাতে নজর না লাগে। মাশাআল্লাহ। ইস একটা দুটা পড়ো না কেন ফাঁকা থেকে? হ্যাঁ ওকে। এখানে তো ইতিদের এনগেজমেন্টের কেক কাটা হচ্ছে, কেমন লাগছে? কেক কাটা হচ্ছে আমাদের এনগেজমেন্ট কেক। ওয়াও, কেকটা কিন্তু অনেক সুন্দর ইতি। এটা কি অরিজিনাল? হ্যাঁ হ্যাঁ নাপুরা চলে যাচ্ছে, বাই বাই। ফাইনালি আমাদের এঙ্গেজমেন্ট ডান। এখানে অনেকেই চলে গেছে, জাস্ট আমরা আসি। তো কেমন লাগতেছে তোমার বলো? আমার আসলে মানে ক্যামেরায় থাকতে থাকতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, বিকজ আজকে আমরা অনেক পিকচার তোমারও ভিডিও maybe তুলছি, অবস্থা খারাপ হয়েছে। আমার অনেক বেশি। এন্ড ওয়ান মোর থিং, আপনারা অনেকেই শক হবেন আমাদের এঙ্গেজমেন্ট দেখে। তো আপনাদের জন্য মেনলি এঙ্গেজমেন্টটা করা। আপনারা এতদিন অনেক জানতে যেতেন আমাদের মধ্যে সম্পর্কটা কি, তাদের সেভাবে জন্য করা রিভিল না, করলাম। আমাদের জন্য করা, বাট তাদের কাছে আমরা শেয়ার করি। ইয়েস, ওই তো বোথ অফ। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমাদের দুজনকে সুন্দর লাগলে মাশাআল্লাহ বলতে ভুলবেন না, ওকে? এন্ড সামনে আরো সারপ্রাইজ আসতেছে, লাইক সামনে শপিং ব্লগ পাবেন এঙ্গেজমেন্টের, দেন ওরা আমাদের বাসায় আছে ওই ব্লগ আমারও পাবেন। পাবেন কিন্তু। হ্যাঁ, দুইজনের ব্লগই পেয়ে যাবেন। সো টাটা। একটু পরে চলে যাব। হ্যাঁ ওকে, তো গাইস আমি বিদায় নিচ্ছি, টাটা। ওকে বাই। এখানে তাদের এখনো ছবি ভিডিও শেষ হচ্ছে না। তালহা ওরা অলরেডি চলে গেছে, এখন আমরাও চলে যাব বাসায় যে ব্লগ এন্ডিং করবো। এন্ড ওরা আজকে আমাদের সাথে থাকবে, ওকে? আর এই গাইজ, এটা হচ্ছে আমার রিং। আই গেস অলরেডি তোমরা পিকচারে দেখে ফেলেছো, খুবই সুন্দর। এভরিওয়ান, আপনাদেরকে একটা জিনিস দেখানো হয় না, ওয়েলকাম করতে এই যে এখানে লেখা আছে ওয়েলকাম টু এঙ্গেজমেন্ট সেরিমনি অফ তালহা অ্যান্ড ইতি 25 মে 2025। ইয়ে পারফেক্ট ডেট। এই ডেটটাই হচ্ছে আমাদের জন্য খুব স্পেশাল ছিল। অ্যান্ড আমরা ভাবছি 25 মে 2025-এই এটা করব, মানে হচ্ছে 25 তারিখ 5 মাস 2025। কেমন হয়েছে ডেটটা অবশ্যই সবাই জানাবা।
বাসায় চলে আসছি, আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো না। আজকের ব্লগ ছিল এই পর্যন্ত। সবাইকে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আমি অনেক টায়ার্ড। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ শপিং ব্লগ থাকবে, তাহলে আমাদের বাসায় আসছে ওই ব্লগ থাকবে। সবাইকে বাই।